ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন চলছে তীব্র হিসাব নিকাশ ও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, তখন সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন দেশের বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় কয়েকজন তারকা এবার সরাসরি রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, যা ঘিরে রাজধানীর নয়াপল্টন সহ রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। গত 10 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এরপর থেকেই একের পর এক পরিচিত মুখ ফর্ম সংগ্রহ ও জমা দিতে শুরু করেন। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও কনক চাপা। দীর্ঘ 4 দশকের সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিজ্ঞতা সামনে রেখে বেবি নাজনীন জানিয়েছেন, দলের প্রতি আনুগত্য ও নতুন প্রজন্মের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলীয় অবস্থানের সঙ্গে তিনি যুক্ত আছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থানেই থাকতে চান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সংসদে ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি। অন্যদিকে কনক চাপা ইতোমধ্যে সিরাজগঞ্জ 1 কাজীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, দীর্ঘদিনের দলীয় নিষ্ঠা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের ভিত্তিতে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যে কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেবেন বলেও মন্তব্য করেন এই শিল্পী। সঙ্গীতাঙ্গনের আরেক পরিচিত মুখ রিজিয়া পারভিনও সংরক্ষিত নারী আসনের দৌড়ে যুক্ত হয়েছেন। তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনের সংকট, বিশেষ করে প্রবীণ শিল্পীদের অবস্থা এবং সামাজিক নিরাপত্তাহীনতা নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান। শিল্পীদের কল্যাণে একটি কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি। এদিকে প্রয়াত গীতিকার গাজী মাঝারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারও মনোনয়ন ফর্ম সংগ্রহ করে আলোচনায় এসেছেন। তিনি জানান, পারিবারিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক চিন্তাধারার জায়গা থেকেই তিনি সংসদীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন। তার ভাষায়, সংসদে তিনি সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিত্ব করতে চান। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার পর এবার সরাসরি সংসদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী রিনা খানও। বিএনপি ঘনিষ্ঠ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। রিনা খান বলেন, দীর্ঘদিন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং সেই কাজের স্বীকৃতি হিসেবেই তিনি সংসদে যেতে চান। অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনের বাইরে রাজনৈতিক বিতর্ক ও অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী শিমলা। অতীতে ভিন্ন রাজনৈতিক বলয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয় সামনে এলো, এবার তাকে বিএনপি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে, যা নিয়ে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি দীর্ঘদিন ধরে বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনিও মনোনয়ন ফর্ম নিতে পারেন বলে জানা যায়। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ফারজানা সিথি। তিনি বলেন, আমি অফিসিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাবো। নড়াইল 2 আসন থেকে আমি ফর্ম নিব। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হব। এর আগে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিথি। বিনোদন অঙ্গনের এসব পরিচিত মুখ ছাড়াও বিএনপির ঘনিষ্ঠ আরো কয়েকজন অভিনয় শিল্পী ও উপস্থাপিকার মনোনয়ন ফর্ম সংগ্রহের গুঞ্জন রয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তার পাশাপাশি দলীয় ত্যাগ, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতায় মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে বিনোদন জগতের তারকাদের এই সক্রিয়তা বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। তবে শেষ পর্যন্ত কারা সংসদে জায়গা পাবেন তা নির্ভর করছে দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের ওপর, যা প্রকাশ পাবে মনোনয়ন তালিকা ঘোষণার পরই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।